সুধী আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আপনাদের মাঝে একটা ছোট ভিডিও নিয়ে আসলাম। দেখুন দর্শক, এটা হচ্ছে আমার অ্যাসাসিডের গুরু জাতীয় শশা। এটা কিন্তু ডিসেম্বরের 26-27 তারিখ রোপণ করছিলাম। এখন তো আজকে ফেব্রুয়ারি 6 তারিখ। আজকে কিন্তু শশা গাছের বয়স আপনার 40 দিন বয়সে কিন্তু গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব চমৎকার, খুবই ভালো। এখন অনেক উঁচু হয়ে গেছে গাছ। এটা কিন্তু আমি মাচাটা দিতে দেরি করছিলাম, মাত্র 2 দিন আগে মাচা দিছি। গাছগুলো কিন্তু নিচে পড়েছিল, তাই কিন্তু মাচা দিতে দেরি করার কারণে কিন্তু গাছগুলা বাড়তে দেরি হয়েছে। আজকে কিন্তু মাত্র গাছগুলো ওঠানো হয়েছে। দেখেন কত বড় বড় গাছগুলো বাঁকা হয়ে রয়েছে। এবার যে সবজি চাষ করবেন, শশা চাষ করলে কিন্তু আপনার মেন কাজটা হচ্ছে আপনার মাচাটা খুব দ্রুত দিয়ে দিবেন, তাহলে কিন্তু গাছের গ্রোথটা ঠিক থাকবে। দেখুন ফুল চলে আসছে এবং জালি চলে আসছে। এই যে ফুল জালি 40 দিনে, খুবই চমৎকার। প্রতিটা গাছে কিন্তু এমন করে ফুল জালি আছে। দেখুন, আশা করতেছি জালিগুলো কিন্তু মোটামুটি ভালোই সেট হয়ে গেছে। যে দেখুন দর্শক, এখন কিন্তু মাত্র বড় হওয়ার বাকি রয়েছে। এগুলো কিন্তু বড় হয়ে যাবে খুব দ্রুতই। বড় হলে কিন্তু বেশি দিন লাগবে না, মাত্র 1 সপ্তাহের মধ্যে, আশা করি সর্বোচ্চ 50 দিনের মধ্যে এখান থেকে আমি শশা হারভেস্ট করতে পারবো। দেখুন এই গাছটাতে কিন্তু এখানে 1টা 2টা, হ্যাঁ 3টা 4টা, তারপরে কিন্তু এই ব্রাঞ্চগুলোর মধ্যে কিন্তু বের হইতেছে। যেই শশাগুলো সেট হয়েছে, এটা ভিতরে আরও আছে প্রায় 1 থেকে 1.5 কেজি শশা হবে। এই শশাগুলো কিন্তু অত্যন্ত বড় হয়, 3টাই কেজি হয়ে যায়। 3টা কেজি হলে কিন্তু এটা প্রথম দিকে যদি 1 কেজি করে হারভেস্ট করা যায়। আর এই গাছগুলো কিন্তু প্রায় 100 দিনের মতো আপনার লং লাস্টিং করে। 100 দিনের মতো মানে 3.5 মাস পর্যন্ত টিকে। এখানে 50 দিনের বয়সে যদি আমি হারভেস্ট করতে পারি, তাহলে আরও কিন্তু 50 দিন, আর 50 দিনে কিন্তু একটা গাছে 4-5 কেজি করে ফলন আসার মতো সম্ভাবনা আছে। দেখা যাক, কোম্পানির তারা তো খুব ছিল যে খুব ভালো ফলন। ওই গাছটাতে কিন্তু দেখুন 3টা 4টা, সামনে আরও ভিতরে আছে অনেক শস্য কিন্তু ধরবে আশা করতেছি। খুব আশা করি এই এসারের গুরু শস্যটা রোপণ করছি। এখন শুধু এই কয়টা গাছেতেই নয়, আরও কিন্তু সামনেও আছে। এখন এখানে এই যে এই গাছগুলোতে কিন্তু প্রতিটা গাছে কিন্তু শশা সেট হয়েছে আলহামদুলিল্লাহ। এই গুরু শশাটা কিন্তু গাছের দেখুন, গাছে অত্যন্ত অনেক বড় বড় পাতা। এখন পর্যন্ত কোনো ডাউনি মিলিয়ে কোনো সম্ভাবনাই নেই, পাতা জ্বলছে যাওয়ার সম্ভাবনা নেই। এটা কিন্তু শীতে সহনশীল, একমাত্র নির্দিষ্ট করে শীতের জাত। এটা কিন্তু আবার গরমে হয় না, গরমে হবে না। আর ওইদিকে কিন্তু লাগিয়েছিলাম তুষারা গাছে কিন্তু পুরুষ ফুল নেই, এটাতে কিন্তু পুরুষ ফুল আছে। তুষারা গাছ কিন্তু স্ত্রী ফুল বেশি, আর এটাতে কিন্তু পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটাই হয়। স্ত্রী ফুল না থাকলে কিন্তু পরাগায়নের সমস্যা হয়, পুরুষ ফুল না থাকলে। তো এখানে পুরুষ ফুলও আছে, স্ত্রী ফুলও আছে। যারা শশা চাষি আছেন এবং রমজান টার্গেট করে নাকি শশা চাষ করছেন, তো ওই জমিটাতে এসারের আপনার স্মার্ট বয় এবং গরু স্টার জাতীয় শস্য কিন্তু লাগিয়ে দিছি। এসারের যে কোনো বীজ, যে কোনো শশা বীজ রাখলে যোগাযোগ করতে পারবেন। আর যে কোনো কৃষি সম্পর্কে পরামর্শ জানতে ফোন দিতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি,
এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলের দোয়ায় আমার 1900+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর অল্প হইলে কিন্তু 1000 পূর্ণ হয়ে যাবে। আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের মনিটাইজেশন পেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।